গাজায় বন্দী জিম্মিদের মুক্তিতে অগ্রাধিকার প্রদান ও সেখানে যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলের সরকারকে চিঠি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এহুদ বারাক। এহুদ বারাক 2007 সালের জুন থেকে 2013 সালের মার্চ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তার আগে 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত ছিলেন সেনাপ্রধান। এহুদ বারাকের পাশাপাশি চিঠিতে স্বাক্ষরকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক সেন্ট্রাল কমান্ডার চিফ আমরাম মিটজনা, সাবেক চিফ অব স্টাফ ড্যান হলুজ, সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান আমুস মালকা, সাবেক সেন্ট্রাল কমান্ড অবি মিজরাহি এবং 14তম আর্মড ব্রিগেডের কমান্ডার আমনন রিফের নাম উল্লেখযোগ্য। স্বাক্ষরকারীদের মধ্যে যারা বর্তমানে চাকরিরত আছেন তাদের প্রায় সবাই বাহিনীর ট্যাঙ্ক ও সাজোয়াজান ইউনিটের। এই স্বাক্ষরকারীদের মধ্যে জেনারেল থেকে শুরু করে সাধারণ পদাতিক সব পদমর্যাদার সেনা কর্মকর্তা ও সদস্য রয়েছেন। চিঠিতে সরকারের উদ্দেশ্যে বলা হয়েছে, গাজায় অবশিষ্ট জিম্মিদের জীবন রক্ষা ও তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিন, এমনকি যদি তাদের মুক্তির জন্য যুদ্ধ থামানোর প্রয়োজন হয় তবে তাই করুন। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং তাদের মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের 1000 যোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় মোট নিহত হন 1200 জন। সেই সঙ্গে 240 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় যোদ্ধারা। এই হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। এই অভিযানে গত 18 মাসে গাজায় নিহত হয়েছে 51,000-এর বেশি মানুষ। নিহতের 56%ই নারী ও শিশু। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়। যাদেরকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস, তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি। কয়েকজন জিম্মি ইসরায়েলি বাহিনী নির্বিচারে গোলার আঘাতে নিহত হয়েছেন। বর্তমানে সেখানে অন্তত 35 জন জিম্মি জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই জিম্মিদের মুক্তির দাবি দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে ইসরায়েলে। দেশটির জাতীয় দৈনিক মারিবের বরাত দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধের দাবিতে এ পর্যন্ত সরকারের কাছে 10টি চিঠি জমা পড়েছে। এসব চিঠির মধ্যে 2-3টি বাদে সবাই বাকি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের। চিঠির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, স্বাক্ষরকারীদের মধ্যে যারা বর্তমানে চাকরিরত আছেন তাদের বরখাস্ত করা হবে। উমর ফারুক, ঢাকা প্রকাশ।